নমস্কার, কেমন আছেন সবাই? আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে খুব ইজি একটা রেসিপি, অথচ ভীষণ টেস্টি। সেটা হচ্ছে কুমড়োর ভর্তা। তো কুমড়ো তো অতি অবশ্যই লাগবে। কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি যাতে মিক্সিতে ভালো করে এটাকে গ্রাইন্ড করা যায়। আর তার সাথে কিন্তু এই ভর্তাটাও লাগবে, মানে কুমড়োর যে বীজ থাকে সেটা, কারণ আমরা অলরেডি কিন্তু মানে বাজার থেকে সিড কিনে খাই, তো এগুলো ফেলে দেবো কেন? তো চলুন এগুলোকে দিয়েই বাটবো। আর নিয়ে নেব হচ্ছে আমরা কাঁচা লঙ্কা, রসুন আর হচ্ছে কালো সর্ষে। তো এগুলোকে মিক্সিতে একসাথে দিয়ে তার মধ্যে অতি অবশ্যই লবণ দিয়ে আমরা মিক্সিতে এটাকে পেস্ট করে নেব, ফাইন পেস্ট করে নেব, কারণ এটাকে আমরা পরে ড্রাই করবো। আর এই রেসিপিটা এত ভালো হয়, মানে এটা দিয়েই আপনি পুরো ভাত খেয়ে উঠবেন, আর কিছু না হলেও চলবে, দারুণ লাগে। একবার মানে বানাবেনই, আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করব। আর এটার জন্য রাখবে, এটার স্বাদটাকে আরও বাড়ানোর জন্য, সেটা হচ্ছে নারকেল কোড়া। আচ্ছা, এখানে আমি নারকেলটাকে ডুমো ডুমো করে কেটে মিক্সিতে ফাইন পেস্ট করে নিয়েছি। আপনারা কুড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, আরও ভালো লাগে। মুখে একটু নারকেলটা পড়ে তো তাতে আরও ভালো লাগে। আচ্ছা, আর এখানে বড়ি নিয়েছি। বড়িটাকে আমি তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব। অতি অবশ্যই লাল লাল, মানে পুড়িয়ে ফেলা না কিন্তু। তো অল্প একটু তেল নিয়ে নিলাম, তার মধ্যে বড়িটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। আর ভেজে নিয়ে ওটাকে আমরা সাইডে রেখে দেবো। তো চলুন বড়িটাকে ভেজে নিই। আর হ্যাঁ, এই রেসিপিটা যারা কুমড়ো খায় না তাদের খাওয়াতে তো ভীষণ মানে কাজে লাগার একটা রেসিপি। করে একবার দেখবেন, বাচ্চাদের খাওয়ানো, দেখুন কুমড়ো খাওয়া তো নো ডাউট ভীষণভাবে ভালো, ভীষণ উপকারী। তো সেই ক্ষেত্রে অনেকে খেতে চায় না, যেমন আমার বাড়িতেই আমার হাজবেন্ড বলুন, আমার বাচ্চারা বলুন, খুব একটা ভালোবাসে না কুমড়ো খেতে। তো আমার মতো যারা সমস্যায় পড়েন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুব কাজের। তো চলুন, আমার বড়ি ভাজা হয়ে গেছে, এটাকে সাইডে তুলে রেখে দিয়েছি। এবার আবার কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। এবার কালো জিরেটা একটু ভাজা হলে পরে আমরা দিয়ে দেবো হচ্ছে দুটো শুকনো লঙ্কা। আচ্ছা, এবার এই ফোড়নটা তো আমরা রেডি করছি, তার সাথে আমরা দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা দিলে স্বাদটা আরও এনহ্যান্স হবে। তো চলুন, পেঁয়াজটা কুচানো আছে সেটাকে আমরা এবার এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করব। করার পরে আর প্রথমে এখন কিন্তু আর আমরা নুন দেব না, কারণ অলরেডি আমরা বাটার সময় নুন দিয়ে দিয়েছি। এবার যখন নুন দিতে হবে সেটা আমরা স্বাদটা দেখে নিয়ে কীরকম মানে নুনটা হয়েছে সেই বুঝে আমরা নুনটা দেব। তো চলুন পেঁয়াজটাকে এবার হালকা ভাজা ভাজা করে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে পরে আমরা তার মধ্যে ওই যে পেস্টটা করে রেখেছি কুমড়োর, সেটাকে অ্যাড করে দেবো। এবার এটাকেও একটু নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা মতো করে, পুরো ড্রাই করে না কিন্তু, হালকা মানে ভেজে তারপরে আমরা তার মধ্যে যে নারকেলের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, মানে নারকেল কুড়োটা। তো এটাকে একটু নেড়ে চেড়ে নেবো যাতে পেঁয়াজটা কালো জিরের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। সেটা করে তারপরে আমরা কিছুটা হওয়ার পরে আমরা নারকেলের ওই পেস্ট, মানে নারকেল কুড়োটা আমরা অ্যাড করব। তো চলুন সেটা অ্যাড করে দিই। এইবার ভালো করে এটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে ছেড়ে দিলে হবে না, একটু এখানে মানে কষ্ট করতে হবে, ভালো করে নাড়তে হবে। আর আমি ননস্টিকটা খুব একটা ইউজ করি না। ননস্টিক ইউজ করলে তো কোনো অসুবিধা নেই, বাট এমনি কড়াইতেও খুব সুন্দরভাবে হয়। তো আমি সেটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে একদম শুকিয়ে ফেলতে হবে, মানে এর জলটা পুরো শুকিয়ে যাবে। দেখুন একদম শুকিয়ে গেছে, মানে কড়াই থেকে উঠে চলে আসবে। এইবার যেটা আছে সেটা হচ্ছে ধনেপাতা কুচি একটু দিয়ে দেবো, টেস্টটা আরও বাড়বে। তো সেটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে দেব। এখনও কিন্তু আমাদের রেসিপি শেষ হয়নি, মনে আছে তো? আমরা বড়িটাকে ভেজে পাশে তুলে রেখেছিলাম। তো চলুন এবার সেই বড়ি ভাজাটাকে আমার হাত দিয়ে, মানে এর চেয়ে ভালো আমল দিস্তা বোধহয় আর কিছু হয় না। তো আপনারা চাইলে এটাকে হাত, অন্য কোনো ম্যাশার দিয়ে আপনারা এটাকে গুঁড়ো করতে পারেন, তবে আমি হাত দিয়েই খুব পছন্দ করি করতে। একটু মানে কি বলবো, পুরোনো দিনের তো তাই বোধহয়। তো চলুন হাত দিয়ে মিশিয়ে দিলাম। তো এটাকে ভালো করে এবার মিশিয়ে, বাস, আমার রেসিপি রেডি। দেখতে কেমন হয়েছে বলুন? তবে আমার ক্যামেরাটা অতটা ঠিকভাবে আসে না, মানে কালারটা, বাট খেতে তো দারুণ হয়েছিল। দেখার সাথে সাথে খাওয়ারটা দারুণ হয়। আমি অতি অবশ্যই বলবো আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর লাস্টে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেওয়া, আর এটা না সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু মানে স্বাদটা আরও ভালো হয়। তো চলুন
রেসিপি আমার রেডি। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা? যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভুলে চলে যাবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো রেসিপি আসবে তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই বানাবেন, দেখবেন আর কিছু করতে হচ্ছে না। আর এটা একবার যদি বানিয়ে বাচ্চাদের বা বাড়ির বড়দের খাবার না বারবার চাইবে। তো চলুন, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ